হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিওটা থেকে যাবার আগে বলে রাখি, আমার প্রত্যেক দিনের রুটিন যেটা তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট বলতে গেলে যারা আমার ভিডিও রোজ দেখো তারা সবাই আমার এই যে কথাটা সেটা সবাই অলরেডি মুখস্থ করে ফেলেছো। একদমই তাই, বাট তাও আমি আবার একবার বলবো, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো কেমন চলছে দিন আর কেমন লাগছে আমার ভিডিও তোমাদের দেখতে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগে আমার ভিডিও আর কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে আরো বেশি মোটিভেটেড করে নেক্সট ভিডিও আনার। আর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো নিশ্চয়ই। চলো আর বেশি দেরি না করে আজকের টপিকের উপর কিছু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই আজকে টপিক বলবো। আজকে টপিকটা ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট। টপিকের নাম বলার আগে আমি এই ব্যাপারে কিছু কথা তোমাদের সাথে আগে ডিসকাস করবো, তারপরে টপিকটা তোমরা এমনি বুঝতে পারবে। দেখো, আমরা প্রত্যেকেই যখন বাইরে যাই বা বাইরে কোথাও কোনো কাজকর্ম করি বা হয়তো নিজের ঘরেই কোনো কাজকর্ম বা অফিসে বা অন্য কোথাও যেখানেই কাজ করি না কেন, আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমাদের ড্রেস কেমন থাকবে বা আমাদের পারফিউম সেন্ট কেমন থাকবে বা আমাদের দেখতে কেমন লাগবে এই ড্রেসটাতে, বা এই যে ড্রেসটা আমি পরেছি সেটা থেকে আজকে আমি অফিসে ফিট দেখাবো কিনা। এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মনের মধ্যে ঘুরে, এই চিন্তা ভাবনাগুলোকে এক কথা আমরা বলে থাকি যে নিজেকে স্মার্ট দেখানো। আমরা সবসময় চাই যে আমাদের নিজেদেরকে যেন সবার সামনে স্মার্ট দেখাতে পারি। তো সেই স্মার্ট দেখানোর চক্করে পড়ে আমরা অনেক কিছুই করি। নানান ধরনের ব্র্যান্ডেড ড্রেস কিনে থাকি, ব্র্যান্ডেড শু কিনে থাকি, ব্র্যান্ডেড ব্রেসলেট কিনে থাকি, ব্র্যান্ডেড রিং কিনে থাকি, আরো অনেক কিছুই আমরা ব্র্যান্ডেড কিনে থাকি, যেগুলো মানে কি বলবো, মিডিল ক্লাস মানুষের ক্ষেত্রে তো বলতে গেলে একটু হলেও কস্টলি। বাট তাও আমরা শুধুমাত্র নিজেদেরকে স্মার্ট দেখানোর চক্করে পড়ে বা নিজেদেরকে একটু গুড লুকিং বানাতে হবে এরকম চক্করে পড়ে আমরা এগুলো করে থাকি। আর এগুলো করার পিছনে অনেক কারণ আছে। যদি আমরা সবসময় ফিট থাকি, সুন্দর ড্রেস পরে থাকি, নিজেকে যদি সবসময় আমরা প্রিপেয়ার প্রেজেন্ট করে রাখতে পারি সবার সামনে, তো সেটা তো একটা ভালো ইমেজ ক্রিয়েট করে। ঠিক এই কারণেই আমরা নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করি। আর আমরা যখন স্মার্ট দেখানোর চক্করে বা স্মার্ট দেখতে হবে বা দেখাতে হবে এরকম একটা চিন্তা ভাবনা যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা এই কাজগুলো করে থাকি। বাট এই কাজগুলো করার সাথে সাথে আমরা আরো একটা কাজ যেটা এক্সট্রা করে ফেলি, যে এই স্মার্ট দেখানোর চক্করে কখনো কখনো আমরা ওভার স্মার্ট, যে হ্যাঁ আমাকেই সুন্দর লাগছে বা আই এম দ্য বিউটিফুল ইন আওয়ার ক্লাসরুম, ইন আওয়ার অফিস, এরকম সামথিং। এই যে চিন্তা ভাবনাগুলো চলে আসে আমাদের মনে, এই যে চিন্তা ভাবনাগুলো আসে, এগুলো আসার একটাই কারণ হলো স্মার্ট দেখাবো এই চক্করে পড়ে আমাদের মনের মধ্যে বা আমাদের মাথার মধ্যে কখন এটা ওভার স্মার্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না। বাট যখনই আমরা ওভার স্মার্ট হয়ে যাই তখন কিন্তু সেটা আমাদের পক্ষে ক্ষতিকর, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। বাট পরবর্তী গিয়ে যখন আমাদের কোনো প্রবলেম হয় এই ব্যাপারটা নিয়ে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাদের পক্ষে ক্ষতিকর। এই ওভার স্মার্ট কেন হই জানো আমরা? সেটা বলার আগে তোমাদেরকে প্রথমে বলি যে হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হলো স্মার্ট হওয়া ভালো নাকি ওভার স্মার্ট হওয়া ভালো, নাকি আমি যেটা একদম পারফেক্ট মানুষ সেটাই হওয়া ভালো। আজকের ভিডিওর টপিক হলো এটাই, স্মার্ট হও ওভার স্মার্ট। চলো বলি, ওভার স্মার্ট আমরা কেন হয়ে যাই। ওভার স্মার্ট আমরা তখনই হই যখন কোনো একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যে স্থানটাতে বর্তমানে রয়েছি সেই স্থানটাতে আমাকে যেন সবার থেকে পারফেক্ট দেখায় বা সবার অ্যাটেনশন যেন আমার উপরে আসে। এটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে,
তখন আমাদের মনে একটা সময় পর এটা মনে হয় যে মানে কি বলবো, আমি এখানকার মধ্যে সব থেকে স্মার্ট, এবং আমার মতো স্মার্ট কেউ নেই, বা আমার মতো পারফিউম কেউ ইউজ করে না, বা আমার মতো ড্রেস কেউ করে না, বা আমার মতো গুড লুকিং কেউ নয়, বা আমার মতো কাজকর্ম কেউ করতে পারে না, বা আমার মতো কথা কেউ বলতে পারে না, আমার মতো ফ্ল্যাট কেউ করতে পারে না। এই যে চিন্তা ভাবনাগুলো কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর আমাদের মনের মধ্যে যখন সেই এরিয়াটার আর মাঝে থাকতে গিয়ে গেঁথে যায় যে হ্যাঁ, আমি এটা সব থেকে বেশি ভালো পারি, তো এই যে চিন্তা ভাবনাটা যখন হয়, এটা যদি রিপিটেডলি চলতে থাকে, একটা ঘটনা যদি রিপিটেডলি হয়ে থাকে, তখন তো মানুষের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, তাই না? সেই কনফিডেন্টটা কখন ওভার কনফিডেন্টে পরিণত হয়ে যায়, সেটা ওভার স্মার্ট দেখানোর মানে কি বলবো পর্যায়ে পৌঁছে যায়। তো তখনই সে মনে করে যে আমার মতো আর কেউ নেই। এটা যখনই তার মনের মধ্যে বা মাথার মধ্যে এটা চলে আসে, তখন সে ওভার কনফিডেন্ট হয়ে পড়ে, এবং ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার ফলে সে তার এরিয়া থেকে যখন বেরিয়ে যায়, বাইরে গিয়েও সেই একই সিচুয়েশন মনে করে যে তার ক্ষেত্রে ঘটবে। বাট সেটা তো নয়। তুমি একটা জায়গায় পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে আছো, সেই পার্টিকুলার এরিয়ার মধ্যে যদি তুমি তো ভেবে থাকো, বাট ঠিক আছে, বাট সেখান থেকে যখন তুমি বেরিয়ে যাচ্ছ বা অন্য কোনো জায়গায় যাচ্ছ, সেখানে কিন্তু তোমার এই ওভার স্মার্টের যে স্ট্র্যাটেজিটা, সেটা তো খাটবে না, তাই না? তুমি একটা কোনো পার্টিকুলার জিনিসে যদিও ভালো হও, আর বাকি কেউ ভাবে না, সেটা তো নয়। তুমি যেখানে আছো সেখানে তোমার সাথে কম্পিট করার মতো কেউ নেই, তার বাইরে যে নেই তা তো নয়। এই ভাবনাটা হতে হতে তার মধ্যে ওভার কনফিডেন্টটা চলে আসে, আর ওভার কনফিডেন্ট আসার ফলে সে একটা সময় পর গিয়ে এমন একটা ফলস পজিশনে পড়ে মানুষের সামনে। তো তখন তার কনফিডেন্টটা যখন একদম ডাউন হয়ে যায় না, সেই ধাক্কাটা মানুষকে খুব বাজেভাবে এফেক্ট করে মানুষের মধ্যে। তো কনফিডেন্ট হও বা স্মার্ট হও, বাট ওভার কনফিডেন্ট হওয়াটা একদমই ঠিক না। তুমি বেস্ট, বাট তুমি বেস্ট সেটা তো নয়, তোমার থেকে আরো বেস্ট আছে, তার থেকেও বেস্ট আছে, সেটা ভাবতে হবে। তোমার এলাকাতে তুমি বেস্ট, তারপরে কিন্তু না। আর তোমার মনে হচ্ছে যে হ্যাঁ তুমি ভালো করো, আর তোমার মনে এটাও আনতে হবে যে আমার থেকেও অনেকে ভালো করে। যতক্ষণ পর্যন্ত না তোমার মনের মধ্যে এটা আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনে সেই ওভার কনফিডেন্টের যে ব্যাপারটা, সেটা এখানে ঢুকে আছে, সেটা কিন্তু বেরোবে না। আর যখন তুমি ফলস পজিশনে পড়বে এই ওভার স্মার্টের চক্করে বা ওভার কনফিডেন্টের চক্করে, তখন সেই ধাক্কাটা মানুষের কাছে সত্যি বড্ড মানে অসহনীয়। তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আমি একমাত্র বেস্ট ছিলাম, বা আমি একমাত্র বেস্ট, সেটা ভাবা আমার ভুল, বা আমি ভুল ছিলাম। তখন যে ব্যাপারটা ঘটে সেটা সত্যি খুব ভাইলেন্টলি ঘটে। সো প্লিজ বি স্মার্ট, নট ওভার স্মার্ট। কেন আমি বলছি যে ওভার স্মার্ট হয়েও না, তার পিছনে অনেকগুলো কারণ আছে। বাট আমি কিছু কারণ তোমাদের সাথে এক্সপ্লেন করতে চাইছি। যে দেখো, ওভার স্মার্টের চক্করে পড়ে কি হয়, আমরা আমাদের মধ্যে যে শেখার ব্যাপারটা বা জানার ব্যাপারটা, বা অন্যকে দেখে যে নিজে একটু নত হওয়া, তাকে দেখে যে কিছু শেখা, তার কাছ থেকে কিছু জানার আছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে না তখন আমরা হারিয়ে ফেলি ওভার স্মার্ট হওয়ার চক্করে, যে আমি তো সবই জানি, এইরকম চিন্তা ভাবনা তখন আমাদের মধ্যে চলে আসে। আর যখন এরকম চিন্তা ভাবনা চলে আসে, তখন কিন্তু আমাদের যে শেখার যে গণ্ডিটা, সেটা কিন্তু একদমই যতদূর পর্যন্ত আমরা শিখেছি ওখানেই কিন্তু স্টপ হয়ে যায়। তারপর আর সেটা কিন্তু গ্রো করতে পারে না। তো ওভার স্মার্ট এটা এমনই একটা জিনিস যে সে নিজেকে অন্যের কাছে গিয়ে শিখতে লজ্জা পায়। মনে হয় যে আমি আবার কার কাছ থেকে কি শিখবো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে তার মধ্যে। আর যেহেতু তাকে সবাই সেরকম চোখেই দেখে যে হ্যাঁ, সি অর হি ইজ আ পারফেক্ট পার্সন, সবাই এটা যখন ভাবে, সে আরো কনফিডেন্ট পায় যে হ্যাঁ, আমি পারফেক্ট পার্সন ইন আওয়ার অফিস, ইন আওয়ার এরিয়া, যাই হোক সামথিং। তো যেহেতু এটা হয়, সেই জন্য তার লজ্জা লাগে যে অন্যের কাছ থেকে কিছু শিখবো, বা অন্যের কাছ থেকে কিছু জানবো বা দেখবো। এই সেই লজ্জার কারণেও কিন্তু তার যে শেখার ব্যাপারটা, সেটাও কিন্তু কমে যায়। তো এটা আমি সবাইকেই বলবো যে এটা করো না। স্মার্ট হও, স্মার্ট হওয়া ভালো। স্মার্ট হলে তোমার সাথে আরো স্মার্ট লোকেদের যোগাযোগ হবে, কথাবার্তা হবে, তুমি আরো বেশি কিছু শিখতে পারবে, জানতে পারবে। বাট তুমি যদি স্মার্টটাকে ওভার স্মার্টে পরিণত করে ফেলো,
সেক্ষেত্রে কি হবে, তোমার নিজের গণ্ডিটাকে তুমি নিজে ছোট করে, প্লিজ এটা করো না। বুঝতে শেখো কোনটা স্মার্ট কোনটা ওভার স্মার্ট, এটা কম্পেয়ার করতে শেখো। আর এটা কেন আমি করতে বারণ করছি যে ওভার স্মার্ট হয়েও না, তার কারণ হলো, দেখো আজকাল আমরা এমন অনেক মানুষকেই দেখে নিজেকে তার মতো হতে চাই। তো তোমরা হয়তো প্রত্যেক সফল ব্যক্তির জীবনী বা লাইফস্টাইল বা তাদের যে পরামর্শ বা তাদের যে ব্লগ বা তাদের সাকসেসফুল হওয়ার যে ব্লগ বা তাদের বর্তমান কেরিয়ার কেমন চলছে বা পাস্টে কি করেছে, এই যে ব্যাপারগুলো আমরা শুনেছি, তাদের প্রত্যেকের মধ্যেই একটা বা দুটো বা তিনটে সামথিং কিছু একটা কিছু পয়েন্ট আছে পার্টিকুলার, যেগুলো সবার মধ্যেই আছে। আর তার মধ্যে একটা পয়েন্ট হলো যে স্মার্ট, নট ওভার স্মার্ট। স্মার্ট হওয়াটাকেও ঠিক বলবো না, স্মার্ট হলেই যে তুমি সাকসেসফুল হবে আদারওয়াইজ হবে না সেটাও কিন্তু নয়, বাট এটা একটা জাস্ট পার্ট। আর তার পাশাপাশি সব থেকে যেটা জিনিস লক্ষ্য করে থাকবে, তাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে তারা কেউই হয়তো ফার্স্ট টাইম যখন এগুলো শুরু করেছিল তারা কিন্তু স্মার্ট ছিল, তারা এইখানটা কাজে লাগিয়েছিল। স্মার্ট কোনো স্ট্র্যাটেজি, কোনো শর্টকাট এরকম কোনো কিছুই তারা কাজে লাগায়নি। তারা যেটা কাজে লাগিয়েছে সেটা হলো যে একটা পার্টিকুলার ঘটনাকে রিপিট এগেন রিপিট এগেন 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 রিপিট করেছে। তো একটা পার্টিকুলার জিনিসকে যদি তুমি প্রত্যেক দিন রিপিট রিপিট এগেন এন্ড এগেন এন্ড এগেন করতে থাকো, তো সেই জিনিসটার প্রতি কি হবে, তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাও কিন্তু তুমি হাতের দ্বারা যদি তুমি কাজ করে থাকো, সেই হাত কিন্তু তোমার অটোমেটিক চলবে একটা সময় পরে গিয়ে। আবার তুমি হয়তো তুমি একটা পড়া রোজ পড়ছো বা তুমি কিন্তু মুখস্থ করছো, একটা সময় পর কি হবে, একদিন তুমি হয়তো চোখ বন্ধ করেই সেটা এত বড় একটা কবিতা তুমি বললে। এই ঘটনাটা হয়। আর সেই একদিন যখন তুমি ফাইনালি সেটা পড়বে বা বলবে, সেটা কিন্তু একদিনে হয় না। সেটার কারণ হলো প্রত্যেকদিন তুমি রিপিট করছো, রিপিট 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 রিপিট। সেই রিপিটেশনের কারণে তারা যেটা করতে চেয়েছিল সেটাতে সাকসেসফুল হয়েছে। তাই তারা কিন্তু স্মার্ট ছিল না, তারা ছিল মানে একগুঁয়ে টাইপের মানুষ, যে হ্যাঁ আমি এটা করব আর সেটা করছি 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 করছি, এইরকম টাইপের মানুষ। আর এরকম যদি তুমি না হয়ে থাকো, তুমি যদি শুধুমাত্র স্মার্ট দেখানোর চক্করে যে আমি স্মার্ট, তাহলে কিন্তু সেটা হবে না। তো অনেক সাকসেসফুল মানুষের কথা শুনে বা তাদের বই পড়ে আমি যেটা বুঝেছি পার্টিকুলার একটা বা দুটো পয়েন্ট, সেটা হলো যে তারা একটা ঘটনাকে প্রত্যেকদিন রিপিট করেছে, দেন তারপরে সেটাকে তারা এমন হয়ে গেছে যে তারা অনায়াসে চোখ বন্ধ করে সেই কাজটা করতে পারে, বা কারো খেতে খেতে করতে পারে, কারোর সাথে কথা বলতে বলতে করতে পারে, হাঁটতে হাঁটতে করতে পারে, চলতে চলতে করতে পারে। মানে এমন ভাবে তারা রপ্ত করে নিয়েছে কাজটাকে যে যে কোনো পজিশন আনকমফোর্টেবল অবস্থাতেও তারা কিন্তু সেই কাজটা করতে পারে। তো স্মার্ট নয়, একজন রিপিটেড পার্সন, মানে পার্সন তৈরি হয়, যেটা শুধু রিপিট করতে যায় যে কোনো কাজ। আর একটা কাজ রিপিট করে 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 তুমি দক্ষ হচ্ছে, সাকসেসফুল অর্জন করছো। আর যদি একটা অন্য কোনো কাজ মনে করে সেটাতেও তাই, রিপিটেড পার্সন, স্মার্ট। আর দুটো পয়েন্ট বলছি যেগুলো সাকসেসফুল পার্সন করে থাকে। কারণ বলি, এই যে স্মার্ট আর ওভার স্মার্টের যে চক্করটা আমাদের মধ্যে চলে, আমাদের মধ্যে কম বেশি প্রত্যেকের মধ্যেই কিন্তু এটা আছে, বাট সেগুলো হয়তো আমরা কারোটা বেশি প্রকাশিত হয়, কারোটা কম প্রকাশিত হয়, কারোটা আমরা দেখতে পাই, কারোটা আমরা দেখতে পাই না। বাট আমার মতে বলে, যদি রিপিটেড পার্সন হয়ে থাকি, স্মার্ট ওভার স্মার্ট ইন্টেলিজেন্ট কনফিডেন্ট, এই যে ব্যাপারগুলোকে বাদ দিয়ে যদি আমরা একটা কথাই ফোকাস করি, সেটা হলো রিপিটেড পার্সন। তো সেক্ষেত্রে কি হবে, তুমি যদি রোজ একটা জিনিস করো, সেটার প্রতি একটা সময় পরে কি হবে, বিরক্তও লাগবে। মনে হবে না যে রোজ একটা জিনিস যদি আমরা ভাত ডাল খাই বা রোজ যদি চিকেন মাটন খাই, একটা সময় পর কিন্তু সেখান থেকে আর আমাদের মনে হবে না যে সেটা খাই। এক্ষেত্রে এটাও তাই যে যে কোনো কাজ যদি আমরা রোজ রিপিট করি, রিপিট এগেন এন্ড এগেন এন্ড এগেন, সময় পর মনে হবে যে কি করছি,
একই জায়গাতে তো মনে হচ্ছে রয়েছি, একই কাজ রোজ রিপিট করছি, রোজই একই কথা বলছি, রোজই একই জিনিস শুনছি, রোজই একই জিনিস দেখছি, এই যে ব্যাপারগুলো হয়ে যায় না তখন, তখন নিজের মধ্যে থেকে সেই কনফিডেন্টটা হারিয়ে যায়। মনে হয় না যে আর এগোতে পারবো বা আর আমার দ্বারা কিছু হবে বা কিছু, বা রোজই তো একই জিনিস করছি বাট কোনো কিছুই তো হচ্ছে না, ফল তো আসছে না, এই চিন্তা ভাবনাগুলো একটা সময় পর আমাদের মধ্যে ভর করে। তো যেহেতু এই চিন্তা ভাবনাগুলো একটা সময় ভর করে, সেটাকে ইগনোর করেও যখন আমরা সেই কাজটা কন্টিনিউ করতে পারি, তখন কিন্তু আমরা সেটাতে সাকসেসফুল। কিন্তু এক্ষেত্রে যদি স্মার্ট মানুষ এটা থাকে এই জায়গাতে, স্মার্ট মানুষরা কি করবে, যে সে একই জিনিসকে চাইবে না যে বারবার রিপিট করতে, কারণ সে তার ইমেজটাকে নষ্ট করতে চাইবে না। সে যদি কেউ যদি দেখে যে সে এক জিনিস বারবার রিপিট করছে, তাহলে সে যে ইমেজটা ধরে রেখেছে সেই ইমেজটা তার আর থাকবে না। তো যেহেতু সে ইমেজটাকে ধরে রাখার চেষ্টা করবে, সেই জন্য একই জিনিসকে না সে রিপিট করবে, কারণ তারা তো স্মার্ট, আর স্মার্ট থেকে তার ওভার স্মার্টে অলরেডি পৌঁছে গেছে। তো সেই জন্য না একই জিনিসকে তারা প্রত্যেকদিন করবে, আর যেহেতু তারা করবে না, তারা সেই মাঝপথে থেকে ফিরে আসবে, মাঝপথ থেকে ফিরে চলে আসবে, আর তার সাকসেসফুল হওয়ার যে জার্নিটা ছিল সেখানে কিন্তু পৌঁছাতে পারে। তো স্মার্ট নয়, নিজেকে রিপিটেড পার্সন তৈরি করো। আমি বারবার বলছি স্মার্ট নয়, নিজেকে রিপিটেড পার্সন তৈরি করো, কারণ স্মার্ট মানুষেরা একই জিনিস বারবার রিপিট করে না। স্মার্ট মানুষেরা চায় সবসময় তার রেপুটেশনটা ধরে রাখার, আর সে সবসময় চায় যেন আমি সব জায়গায় পারফেক্ট থাকি। সে সবসময় চায় যে আমি স্মার্ট দেখাই সব জায়গাতে, বা আমি স্মার্ট আর অন্য আদারওয়াইজ অন্য কেউ নয়। এই যে কথাবার্তাগুলো বা এই যে একটা সার্কেল তার মাথার মধ্যে সবসময় ঘুরে, এটা ঘুরে বলেই সে যে কোনো একটা জিনিসকে নিয়ে সবসময় পড়ে থাকতে পারে, একটা পার্টিকুলার জিনিসকে সে ধরে রাখতে পারে। সে তার ইমেজটাকে ধরে রাখার জন্য এমন অনেক কিছু কাজ করে, এবং সেগুলো যখন একটা সময় পর দেখে যে বারবার রিপিট হচ্ছে, তো সেগুলো তখন ছেড়ে দিয়ে আবার নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। তার ইমেজটাকে ধরে রাখতে হবে, তো ইমেজটাকে যদি ধরে রাখতে হয় বারবার একই জিনিস রিপিট করা চলবে না। কেউ যদি বারবার একই জিনিস রিপিট করে, তো তাকে আর কি জন্য মানুষ বারবার তাকিয়ে দেখবে, তাই না? তো সেই কারণে যেহেতু তারা একই জিনিস রিপিট করতে পারে না, তাই তারা মাঝপথ থেকে ফিরে আসে। এবার যারা সাকসেসফুল পার্সন হয়ে থাকে, তারা রিপিটেড পার্সন, একই ঘটনাকে রিপিট 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 করেই যায়, তারা ফাইনালি তারা সাকসেসফুল হয়। তো তোমরাও যদি চেয়ে থাকো জীবনে সাকসেসফুল অর্জন করবে, তো রিপিটেড পার্সন তৈরি হও, যে শুধু একই ঘটনাকে রিপিট করবে এবং নিজেকে একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করবে, প্রত্যেক দিনের ঘটনা থেকে কিছু সেটা শিখবে, তবে কিন্তু সেটা সম্ভব। আদারওয়াইজ স্মার্ট হলে কিন্তু সম্ভব নয়। স্মার্ট পার্সন সবসময় তার লাইফকে চেঞ্জ করার চেষ্টা করে কিছুদিন পর পর, এবং নতুন নতুন স্ট্র্যাটেজি আনার চেষ্টা করে। সে একটা জায়গায় ফোকাস থাকতে পারে না, সে শুধু একটা জায়গাতে ফোকাস থাকে কিভাবে তার ইমেজ ধরে রাখবে, সবার সামনে সে অল টাইম স্মার্ট পার্সন হয়ে থাকে। এবার ডিসাইড করো তোমরা যে তোমরা কোন ব্যক্তি হতে চাও, সাকসেসফুল পার্সন নাকি সেই স্মার্ট ব্যক্তিটা যাকে সবাই বলে থাকে যে হ্যাঁ গুড লুকিং স্মার্ট। সিদ্ধান্ত তোমাদের। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের লাইক করো, তোমাদের একটা লাইক আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে প্রত্যেকদিন মোটিভেটেড জায়গায় করে তোলে পরের দিনের ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।